আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে অবস্থান করতেছি আমাদের টাঙ্গাইলের কালিহাতী উত্তর বেদ্রবা মৃৎশিল্প কারখানায়। এখানে আসলে মাটির আসবাবপত্র ওনারা কিভাবে তৈরি করে সেই ডকুমেন্টারি ভিডিওই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখন আমার হাতে যে ঘোড়ার গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা এক সময় আমরা এই ঘোড়ার গাড়ি দিয়ে খেলাধুলা করতাম। এখনকার বর্তমান প্লাবান হয়তো এটাকে অনেকেই চিনবেন। ওনারা কত ধরনের মাটির আসবাবপত্র তৈরি করে রাখছে, এগুলো মাটিতে পোড়াবে। আমরা সকল বন্ধু বান্ধব মিলে কুমারবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মৃৎশিল্পের অনেক আসবাবপত্র তুলে ধরবো বলেই কিন্তু আজকে আমরা কুমারবাড়িতে চলে আসছি। দেখেন ওনারা কি পরিমাণে ফুলের টপ তৈরি করে রাখছে, এগুলা কিন্তু আবার মাটিতে পোড়াবে। মাটিতে পোড়ানোর পরেই কিন্তু এটা আসলে ব্যবহারের উপযুক্ত হবে। এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই মাটির চুলা, যেখানে আপনার এই আসবাবপত্রগুলা পুড়িয়ে ব্যবহারের উপযুক্ত করে তোলে। আমি এখন যেখানে বসে আছি, এগুলা যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে ফুলের টপ। এগুলা রোদে শুকানো হয়েছে, অল্প কিছুদিনের ভিতরেই কিন্তু এগুলা মাটিতে পোড়ানো হবে। যদিও বৈশাখ মাসে ওনারা কোনো চাকা ঘুরায় না, কোনো কাজ করে। বৈশাখ মাসে কুমারীদের কাজ আসলে টোটালি অফ। এই যে মৃৎশিল্পের যে কাজটা করতেছেন, এটা কত বছর যাবত করতেছেন? এটা আমাকে বাপ দাদার আমলে থেকে করতেছে। দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু বাপ দাদার আমল থেকে এই যে মৃৎশিল্পের কাজ যেগুলো এগুলা করে। এটা মূলত এখন ধরা চলে এই পালপাড়া ব্যতীত আমাদের টাঙ্গাইলের আর কোথাও আমি দেখি নাই। এই সাইডেই মূলত এই মৃৎশিল্পের কাজগুলো দেখা যায়। ওনারা এখনো এই ঐতিহ্যটা ধরে রাখছে। আগে আমরা এই যে মাটির হাঁড়ি পাতিলের মধ্যে রান্না বান্না করে খাইতাম, কিন্তু মাটির জিনিস